রাত গভীর, শহর ঘুমিয়ে আছে, কিন্তু আপনি ঘুমাতে পারছেন না। মাথার ভেতর অদ্ভুত চাপ, যেন খুলির ভেতরে কেউ নীরবে ঠেলা ঠেলি করছে। হঠাৎ মনে হলো, এই শরীরটা কি পুরোপুরি আপনার, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কারো উত্তরাধিকার, এমন এক সত্তা যারা হাজার হাজার বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গেছে। যদি বলা হয় আপনার শরীরের প্রতিটি কোষে এখনো বেঁচে আছে এক বিলুপ্ত মানুষের ছাপ, তাহলে কি বিশ্বাস করবেন? বিজ্ঞান বলছে ভয় পাওয়ার মতোই সত্য এটি। প্রায় ৩০ থেকে ৪০ হাজার বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় হোমো নিয়ান্ডারথালেনসিস, যাদের আমরা নিয়ান্ডারথাল নামে চিনি। ইতিহাসের বইয়ে তারা একটি বিলুপ্ত প্রজাতি, কিন্তু আধুনিক গবেষণা বলছে তারা আসলে পুরোপুরি হারিয়ে যায়নি, বরং তাদের এক অংশ আজও বেঁচে আছে আমাদের ভেতরে, আমাদের জিনে, আমাদের শরীরের অজানা প্রতিক্রিয়ায়। মানবজাতির বিবর্তনের গল্পে নিয়ান্ডারথালরা আমাদের সবচেয়ে কাছের আত্মীয়দের একজন। আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স এবং নিয়ান্ডারথাল উভয়ই একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে কয়েক লক্ষ বছর আগে। এরপর সময় ও পরিবেশ তাদের আলাদা পথে নিয়ে যায়। নিয়ান্ডারথালরা ইউরোপ ও পশ্চিম এশিয়ার তীব্র শীত, বরফ আর কঠিন পরিবেশে টিকে থাকার জন্য নিজেদের গড়ে তোলে। তাদের শরীর ছিল খাটো কিন্তু শক্তিশালী, খুলির গঠন ছিল ভিন্ন, আর মস্তিষ্কের কিছু অংশ মানুষের তুলনায় বড়। অন্যদিকে হোমোসেপিয়েন্সরা আফ্রিকা থেকে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। যখন তারা ইউরোপ ও এশিয়ায় পৌঁছায়, তখন তাদের সামনে আসে নিয়ান্ডারথালরা। সেই সাক্ষাৎ শুধু প্রতিযোগিতার ছিল না, ছিল মিলনেরও। আধুনিক জিনতত্ত্বের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারগুলোর একটি হলো এই দুই প্রজাতি একে অপরের সঙ্গে প্রজনন করেছিল, ফলে আজও আফ্রিকার বাইরের মানুষের শরীরে ১ থেকে ৩% পর্যন্ত নিয়ান্ডারথাল ডিএনএ পাওয়া যায়। ভাবুন তো, আপনার শরীরের ভেতরে এমন কিছু জিন কাজ করছে যা কোনো এক প্রাচীন হারিয়ে যাওয়া মানুষের কাছ থেকে এসেছে। এই জিনগুলো শুধু ইতিহাসের স্মৃতি নয়, এগুলো আপনার দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। আপনার ত্বকের ধরন, ঠান্ডা সহ্য করার ক্ষমতা, এমনকি রোগের ঝুঁকিও এই প্রাচীন জিনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। গবেষণায় দেখা গেছে নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া কিছু জিন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করেছে। যখন প্রাচীন মানুষ নতুন পরিবেশে প্রবেশ করছিল, তখন তারা অজানা জীবাণুর মুখোমুখি হচ্ছিল। নিয়ান্ডারথালদের কাছ থেকে পাওয়া জিনগুলো সেই লড়াইয়ে সহায়তা করেছিল, কিন্তু সব উত্তরাধিকার আশীর্বাদ নয়, কিছু ক্ষেত্রে এটি অভিশাপও হতে পারে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন কিছু নিয়ান্ডারথাল জিন আধুনিক মানুষের নির্দিষ্ট কিছু রোগের সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে চিয়ারি ম্যালফরমেশন, একটি জটিল মস্তিষ্কজনিত সমস্যা যেখানে খুলির গঠন এবং মস্তিষ্কের আকারের মধ্যে অসামঞ্জস্য দেখা যায়, ফলে মস্তিষ্কের একটি অংশ নিচের দিকে সরে গিয়ে স্নায়ুতন্ত্রে চাপ সৃষ্টি করে। আশ্চর্যের বিষয় হলো, এই অস্বাভাবিক খুলির গঠনের সঙ্গে নিয়ান্ডারথালদের খুলির গঠনের মিল পাওয়া গেছে, যেন অতীতের কোনো ছায়া আজও আমাদের শরীরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। এখানেই গল্পটা ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা যাকে বিলুপ্ত বলে ধরে নিয়েছি, সে আসলে অন্য এক রূপে বেঁচে আছে। আমাদের ভেতরে থাকা সেই জিনগুলো কখনো কখনো এমন আচরণ তৈরি করতে পারে যা আমরা পুরোপুরি বুঝতে পারি না। কিছু গবেষণা বলছে ঘুমের ধরন, বিষণ্ণতার প্রবণতা, এমনকি নিকোটিনের প্রতি আসক্তিও আংশিকভাবে এই প্রাচীন জিনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। নিয়ান্ডারথালদের শেষ সময়টা ছিল এক নিঃশব্দ ধ্বংসের গল্প। জলবায়ুর পরিবর্তন, খাদ্যের সংকট এবং ছোট ছোট বিচ্ছিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়া, সব মিলিয়ে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তাদের জিনগত বৈচিত্র্য কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। অন্যদিকে হোমোসেপিয়েন্সরা ছিল বেশি অভিযোজনক্ষম, সামাজিকভাবে সংগঠিত এবং প্রযুক্তিগতভাবে এগিয়ে। এই প্রতিযোগিতায় নিয়ান্ডারথালরা ধীরে ধীরে হারিয়ে যায়, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। কিন্তু বিজ্ঞান বলছে এই হারিয়ে যাওয়া পুরোপুরি হারিয়ে যাওয়া নয়, বরং এটি এক ধরনের শোষণ, যেখানে একটি প্রজাতি অন্যটির মধ্যে মিশে যায়। নিয়ান্ডারথালরা হয়তো আলাদা পরিচয়ে টিকে থাকতে পারেনি, কিন্তু তারা নিজেদের জিন ছড়িয়ে দিয়েছে আধুনিক মানুষের মধ্যে, ফলে তাদের একটি অংশ আজও জীবিত।
এই রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন স্ভান্তে প্যাবো, যিনি নিয়ান্ডারথাল জিনোম বিশ্লেষণ করে দেখিয়েছেন মানুষ ও নিয়ান্ডারথালের মধ্যে পার্থক্য যতটা ভাবা হতো বাস্তবে তা অনেক কম। তার গবেষণা আমাদের বুঝতে সাহায্য করেছে আমরা শুধু আধুনিক মানুষ নই, আমরা একাধিক প্রাচীন উত্তরাধিকারের সমন্বয়। আজ যখন আপনি আয়নার সামনে দাঁড়ান তখন আপনি শুধু একজন আধুনিক মানুষকে দেখেন, কিন্তু বাস্তবে সেই প্রতিচ্ছবির ভেতর লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। আপনার চোখের গভীরে, ত্বকের নিচে, এমনকি আপনার চিন্তার ভেতরেও হয়তো কোথাও এক টুকরো নিয়ান্ডারথাল বেঁচে আছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। তাই প্রশ্নটা আবার ফিরে আসে, নিয়ান্ডারথালরা কি সত্যি বিলুপ্ত, নাকি তারা এখন আমাদের ভেতরে বেঁচে আছে? উত্তরটা হয়তো সরল নয়, কিন্তু এটুকু নিশ্চিত, মানুষের গল্প কখনো একক নয়। এটি বহু প্রজাতির, বহু সময়ের, বহু উত্তরাধিকারের মিশ্রণ। আর সেই মিশ্রণের মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত, কখনো কখনো পিলে চমকানো সত্য: আমরা একা নই, কখনোই ছিলাম না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।